দেশবাসী, আজকে বাংলাদেশ গণ অধিকার আনন্দ মিছিল ভান্ডারিয়া গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি মোহাম্মদ জুবাইর আহমেদ ভাই, বাংলাদেশ গণ অধিকার পরিষদ ভান্ডারিয়া পৌর উপজেলার সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ সাব্বির হোসেন মুন্সি ভাই, আরো উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ভান্ডারিয়া উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ সজীব হোসেন ভাই, আরো উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ ত্রিশপুর জেলা শাখার সাবেক সহসভাপতি মোহাম্মদ রাসেল কবিরাজ ভাই, আরো উপস্থিত আছেন ভান্ডারিয়া উপজেলা শাখার শ্রমিক অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি ভাই, আরো উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ভান্ডারিয়া উপজেলা শাখার ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ। আমি আজকে এই আনন্দ মিছিলের যারাই উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। ভাইয়ের আমার, আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশে যে হাজারি শুরু হয়ে গেছে, কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, আপনারা খুবই কম বেশি সবাই জানেন। আজকে বাংলাদেশে এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কেন হয়েছে আপনাদের ধরে 15 সালে ঝিনাইদহ উপজেলা জেলার মহেশপুর থানার একজন বিএনপি নেতাকে বাসায় না পেয়ে তার 11 মাসের বাচ্চা 19 ঘন্টায় থানায় আটকে রেখেছিল। এই নিষ্পাপ বাচ্চাটাকে কিছু বোঝে? এই নিষ্পাপ বাচ্চাটাকেও তারা ছাড় দেয় না। এই বাংলাদেশে নির্বাচন বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদেরকে ক্ষমতায় এনেছিল, কিন্তু তার পরিণামে এই বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 57 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল পিলখানায় বসে। আপনারা কি সেই পিলখানার 57 জন কর্মকর্তার বিচার চান না? যদি চেয়ে থাকেন তাহলে আগামী থেকে প্রত্যেকটা দিন আপনারা রাজপথে নেমে আসুন, যতদিন না পর্যন্ত এই আওয়ামী লীগ এই ফ্যাসিস্ট সরকারের বিচার না হয় পর্যন্ত। একই সাথে আমাদের শ্রমিকদেরকে লাঞ্ছিত বঞ্চিত করা হয়েছে সব জায়গায়। আপনারা জানেন এই শ্রমিকরা কত অধিকারের জন্য তাদের মাথার গাম ফেলে 500 টাকা মজুরি তারা ইনকাম করে। আচ্ছা, 500 টাকায় কি সবার চলে না? আমি দাবি করছি অনতিবিলম্বে এই শ্রমিকদেরকে 25,000 টাকা মজুরি করতে হবে এবং তাদের 8 ঘন্টা কারখানায় এই গার্মেন্টসে দেখবেন শ্রমিকদেরকে জাতা ব্যবহার করে। আরে ভাই, আপনি জাতা ব্যবহার করেন কেন? আপনিও তো চাকরি করেন। আপনি চাকরি করেন না, না গরুর ঘাস খান? আপনি তো চাকরি করে বেতন পেয়ে খান। আমি আর দীর্ঘস্থায়িত্ব করব না। বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদেরকে আমি কিছু কিছু বিষয়ে ধন্যবাদ জানাই। আবার কিছু কিছু পুলিশ কর্মকর্তা আছে আমাদের যে আওয়ামী লীগপন্থী একটা পুলিশ বাহিনী ছিল, সেই পুলিশ বাহিনী এখনো জায়গায় জায়গায় আছে এবং ওই আওয়ামী লীগের তৎপরতা চালিয়েছে। এখনো জায়গায় জায়গায় গিয়ে দেওয়া যায় যে সাধারণ মানুষের উপরে একটা হুলিয়াজারি শুরু করেছে। কিন্তু আমি অনতিবিলম্বে এইসব পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করতে হবে। আমাদের দেশে এখন বেকার যুবকরা অনেক রয়েছে, তারা চাকরির জন্য হাহাকার করছে, তাদেরকে এই প্রশাসনের চাকরি দেওয়া হোক। আজকে বাংলাদেশে দেখেন, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় একটা জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব চলে, কিন্তু আমাদের প্রশাসন এই সব বিষয়ে গুরুত্বপূর্ণভাবে তারা নিতেছে না। আমি চাই এইসব জমি জমার বিষয় নিয়ে আপনারা প্রত্যেকে কঠোরভাবে দায়িত্ব পালন করেন এবং এই আগামীতে এই বাংলাদেশ পুলিশ কর্মকর্তাকে সম্মানের জায়গায় দেওয়া হোক এবং তাদের বেতনও বাড়িয়ে দেওয়া হোক। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমাদের অধিকার দেশ হবে।